ইনকাম ট্যাক্স কিভাবে ফাইল করতে হয় সেটা জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি মজিলা ওপেন করে নিচ্ছি। ওকে, মজিলা ওপেন করে আমি এখানে এবার টাইপ করব কি, সার্চ করব হচ্ছে ইনকাম ট্যাক্স ফাইলিং। ওকে, আমি নিচে চলে আসবো, এখানে লেখা আছে কি ই ফাইলিং হোম পেজ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট। এখানে আমি ক্লিক করে ইনকাম ট্যাক্স এর পোর্টালে আমি ঢুকে যাব। ওকে, আমি ইনকাম ট্যাক্স এর পোর্টালে চলে আসলাম। ওকে, ফার্স্ট থেকে আমি ক্রস করে দেবো। ক্রস করে দিয়ে এখানে কি আছে, রেজিস্টার্ড ইউজার। ওকে, যাদের অলরেডি রেজিস্টার করা হয়ে রয়েছে এখানে ইনকাম ট্যাক্সে, সেখানে আমি ঢুকে যাচ্ছি। ওকে, পার্টি আছে যার ইনকাম ট্যাক্স করতে হবে। ওকে, আইটিআর 4। ওকে, সেই ইনকাম এন্ড প্রফেশনের মধ্যে রয়েছে, বিজনেস এন্ড প্রফেশনের মধ্যে তার এখানে পিএল এন্ড ব্যালেন্স শিট রয়েছে। এখান থেকে আমরা অল ডাটা পেয়ে যাব। সেখানে সেই অনুযায়ী আমাদের 2021 আমি রিটার্ন করছি। সেই ক্ষেত্রে আমি এই জিনিসটা পুরো প্রসেসটা ভালো করে আমি বোঝাবো, কোথায় কি অ্যামাউন্ট দিতে হবে, কি ডিডাকশন অনুযায়ী কি হবে, অল টোটালটা আমি ভালো করে বোঝাবো। ঠিক আছে, দেখি আমি এখানে এবার চলে আসবো হচ্ছে লগইনে। লগইনে চলে আসার পর আমার লগইন করা হয়ে গেছে। ওকে, এবার আমি কি করব, এখানে চলে আসবো ফাইল নাওতে। ঠিক আছে, ফাইল নাওতে ক্লিক করে নিলাম। ফাইল নাওতে ক্লিক করে আমি এখানে কি করব, এখানে অ্যাসেসমেন্ট ইয়ার কি, কারেন্ট ইয়ার আমাদের কি চলছে 2021-22, this is the assessment year. Okay, now I am going to online mode. Okay, continue করার পর এখানে আমার কোনো সেভ ড্রাফট নেই, কারণ এটা আমি ফার্স্ট টাইম, মানে আমি আগে কাজ কিছু আমি কমপ্লিট করে রাখিনি। এখন আমি এর কাজটা টোটালি একটা কমপ্লিট করব, একটা ভিডিওর মধ্যে টোটালটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। ঠিক আছে, স্টার্ট নিউ ফাইলিং। ওকে, ওকে চলে আসলাম। এখানে একটা ইন্ডিভিজুয়াল অপশন আছে, এইচইউএফ এর অপশন আছে এবং আদার্স আছে। আমি কি করছি, একটা ইন্ডিভিজুয়ালের আমি ইনকাম ট্যাক্স রিটার্ন করছি। ওকে, দেন এখানে গো টু ইন্ডিভিজুয়াল, দেন গো কন্টিনিউ। ওকে, চলে আসলাম। আই নো হুইচ আইটিআর ফর্ম আই নিড টু ফাইল। আমি কি ফাইল করছি, এখানে আমি আইটিআর 4 করব। কারণ কি, আইটিআর 4 মানে হচ্ছে বিজনেস এন্ড প্রফেশন থেকে ইনকাম হলে সেটাকে আমরা অলওয়েজ, বিজনেস থেকে ইনকাম হলে সেটাকে আমরা আইটিআর 4 এ করি। ওকে, আইটিআর 1 এ কি আছে আমাদের স্যালারি, স্যালারি যারা স্যালারি হোল্ডার আছে তাদের ক্ষেত্রে আইটিআর 1, কিন্তু আমাদের এখানে বিজনেসের ক্ষেত্রে রিলেটেড বলেছে, তার জন্য আমি আইটিআর 4 রিটার্ন করব। ওকে, লেট গেট স্টার্ট, লেট গেট স্টার্টে আমি ক্লিক করে দেব। ওকে, লেট গেট স্টার্টে আমি ক্লিক করে দিলাম। এবার এখানে আমি কোশ্চেন দিয়েছি, প্লিজ অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন টু প্রসিড ফার্দার। ওকে, আর ইউ ফাইলিং দ্য ইনকাম ট্যাক্স রিটার্ন ফর এনি অফ দ্য ফলোইং রিজন? ট্যাক্সেবল ইনকাম ইজ দ্য মোর দ্যান বেসিক এক্সটেনশন লিমিট। নো, ফাইলিং রিটার্ন of income due to the fulfilling any one or more below mentioned condition as per 7 provision to section 139(1). Okay, deposit amount aggregated of amount exceeding 1 crore in the more of the current account during the previous year। বলছে আগের বছরে কারেন্ট অ্যাকাউন্টের কি 1 কোটি টাকা লেনদেন ছিল, আমার এই অ্যাকাউন্ট অনুযায়ী আমার ছিল না। ওকে, including expenditure of an amount of aggregate of amount exceeding 2 lakh for table to a foreign country for yourself of any other person। বলছে বাইরের কোনো কান্ট্রিতে, ফরেন কান্ট্রিতে কি ট্রাভেলিং করতে গেছে 2 লাখ টাকার উপর খরচা হয়েছে, এরকম কিন্তু কিছু আমার হয়নি এই অ্যাকাউন্ট অনুযায়ী। দেন লাস্ট আমাদের কি আছে, ইনক্লুড এক্সপেন্ডিচার অফ অ্যামাউন্ট অর এগ্রিগেটেড অফ অ্যামাউন্ট এক্সিডিং 1 লাখ অন কম্পোজিশন অফ ইলেকট্রিসিটি ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার। বলছে আগের বছরের মানে প্রিভিয়াস ইয়ার আমাদের কি আছে, প্রিভিয়াস ইয়ার হচ্ছে আমাদের 2020-21 অ্যাসেসমেন্ট ইয়ার অনুযায়ী, কিন্তু প্রিভিয়াস ইয়ার আমাদের কি আছে 2019-20। এবার সেই ক্ষেত্রে আমরা এখানে বলেছে আগের বছরে ইলেকট্রিসিটি কি আমরা 1 লাখ টাকার উপর পেমেন্ট করেছি, আমার এই অ্যাকাউন্ট অনুযায়ী আমি পেমেন্ট করিনি। ওকে, সেই ক্ষেত্রে আমার কি হবে, এখানে আদার্সে আমি ক্লিক করে দেবো। আদার্সে ক্লিক করে দিয়ে আমি কন্টিনিউ করে দেবো, কন্টিনিউ করে দেবো। আদার্সে ক্লিক করার পরে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পর এখানে আমাদের কি আছে, এবার ফার্স্ট আমাদের এখানে রয়েছে হচ্ছে দিস ইজ ওকে। ফার্স্ট আমাদের অপশন কি আছে, ফার্স্ট আমাদের অপশন রয়েছে পাসওয়ার্ড ইনফরমেশন। এখানে এক একটা করে আমাদের প্রসেসিং কমপ্লিট করতে হবে।
ওকে ঠিক আছে, এক একটা করে আমাদের প্রসেসিং কমপ্লিট করতে হবে। চলে আসবে পার্সোনাল ইনফরমেশনে, বলছে নেচার অফ এমপ্লয়মেন্ট। ঠিক আছে, নেচারটা কি আছে, এ কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট না, স্টেট গভর্নমেন্ট না, পাবলিক সেক্টর না, পেনশনার না, দিস ইজ আদার্স। ওকে, এত পর্যন্ত হয়ে গেল। নেক্সট আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আর ইউ অপটিং ফর নিউ ট্যাক্স রিটার্ন আন্ডার সেকশন 115 বিএসসি নো। Are you filling the return of income under 7 provision of section 120 but the others not record to the fund is return income? No. ঠিক আছে, ওই দেবে bring the representative assets। এখানে বলছে তোমরা কোনো রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস এর দ্বারা কি তোমরা জিনিসটাকে ফাইল করছো, এখানে সেক্ষেত্রে আমরা ইয়েসও করতে পারি, নো করতে পারি। এখানে কোনো এটা জিনিসটা হচ্ছে না, সেক্ষেত্রে আমি এখানে নো করে দিলাম। ওকে, ব্যাংক ডিটেইলস এর মধ্যে রিফান্ড কোনটা পাওয়া যাবে, রিফান্ড ক্লেম হচ্ছে আমি এই অ্যাকাউন্টে, আমি একটা অ্যাকাউন্টে এখানে পাঠিয়ে দিচ্ছি, সেই একটা অ্যাকাউন্টে সে পাবে। ওকে, দেন দা কনফার্ম করে দেবো আমি। আমাদের একটা পার্ট কমপ্লিট হয়ে গেল। আমরা নেক্সট পার্টে চলে আসবো, গ্রস ইনকাম। গ্রস ইনকামের মধ্যে আমি চলে আসলাম। আর ইউ এলিজিবল টু ক্লেম এক্সটেনশন অফ রেসপেক্ট অফ এক্সপেন্ডিচার ইনক্লুড অন কস্ট অফ ট্রাভেল অন ট্যুর অর ট্রান্সফার এক্সেট্রা? নো, এসব আমাদের কিচ্ছু নেই। নিচের দিকে আমরা চলে আসবো, এসব আমাদের কিচ্ছু নেই, ট্রাভেলিং অ্যালাউন্স ফ্যালাউন্স এক্সেট্রা আমার এই অ্যাকাউন্টস অনুযায়ী এসব কিচ্ছু নেই। ওকে, দেন আমি কন্টিনিউ করে দেবো। ওকে, এবার আমাদের এখানে ইনকাম অফ স্যালারি, স্যালারি থেকে কোনো আমাদের ইনকাম নেই, হাউস প্রপার্টি থেকে কোনো ইনকাম নেই। ওকে, ইনকাম অফ বিজনেস প্রফেশন থেকে রয়েছে, রাইট? সো আমি চলে আসবো ইনকাম ফ্রম প্রফেশন থেকে। ইনকাম অফ বিজনেস আর প্রফেশনের মধ্যে আমি চলে আসবো। ওকে, জিনিসটা আমাদের ওপেন হয়ে গেল। এখানে বিজনেসের নেম দিতে হবে আমাকে। এখানে আমি নেম অফ বিজনেস, বিজনেস কোড এন্ড ডেসক্রিপশন আমি ফুলফিল করে দিলাম। ওকে, যেন আমি নিচে চলে আসবো। এখানে বলছে গ্রস টার্নওভার অফ গ্রস রিসিপ্ট। ফার্স্ট আমাদের অপশন কি আছে, থ্রু অ্যাকাউন্ট পে, চেক অর অ্যাকাউন্ট পেই, ব্যাংক ড্রাফট অর ব্যাংক ইলেকট্রনিক ক্লিয়ারিং সিস্টেম, রিসিভ অফ ইলেকট্রনিক মোডস রিসিভ ফর বিফোর স্পেসিফাইড ডেট। এখানে মেইনলি এটা যদি হচ্ছে আমাদের অ্যাকাউন্টস এর, মানে আমাদের যদি কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যদি মানে কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে ট্রানজাকশন বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের যদি থেকে থাকে সেক্ষেত্রে তার গ্রস রিসিপ্ট আমাদের এখানে ইনপুট করতে হবে। নচেত এনি থ্রু এনি আদার মোড, সব ক্যাশে যদি আমাদের বিজনেসটা রান করতে থাকে সেক্ষেত্রে আমাদের এখানে জিনিসটাকে পুট আপ করতে হবে। সেই অনুযায়ী আমাদের এখানে কি আছে, আমি কোথায় চলে আসবো, পিএল এ চলে আসবো। পিএল এ আসার পর এখানে আমার কি রয়েছে, বাই সেল রয়েছে, কত আছে 2003621। ওকে, জিনিসটা এখানে পুট করে দেবো 2003621। ওকে, দেন নেক্সট আমাদের কি আছে, নেক্সট আমাদের হচ্ছে এখানে 8% অ্যাবভ দা অ্যামাউন্ট ক্লেম হ্যাভ বিন আর্নড হুইচএভার ইজ হায়ার। সাপোজ এখানে যদি আমরা 8% এর যে নিচে যদি আমরা প্রফিট দেখাই সেই ক্ষেত্রে আমাদের ট্যাক্স অডিট করতে হয়। ওকে, এতটা পর্যন্ত ক্লিয়ার। এখানে আমার ইনকামটা কত, সেই ইনকামটা আমি এখানে পুট করে দেবো। ইনকামটা আমাদের কত হয়েছে, এটা আমাদের ইনকাম হয়েছে 2,89,610, 2,89,610। ঠিক আছে, এতটা পর্যন্ত ক্লিয়ার। এটা আমাদের অ্যাড করে দেবো। 6% আমাদের কিচ্ছু নেই, এখানে জিরো দিলেও হয় বা ফাঁকা রাখলেও কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট আমি জিনিসটাকে আমি অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, আমাদের এখানে তাহলে জিনিসটা পুট আপ করা হয়ে গেল। এখানে ইনকাম বা হাউস প্রপার্টি তো বলছে, এখানে জিনিসটা ফিল আপ করতে বলছে। আমার এখানে ইনকাম বা হাউস প্রপার্টি নেই, মানে হাউস প্রপার্টি থেকে কোনো আমার ইনকাম নেই। যাই হোক, সেক্ষেত্রে আমি এখানে তাহলে কি করবো, জিনিসটাকে যদি কমপ্লিট করতে চাই সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে টাইপস অফ, এখানে আমরা সেলফ অকুপাইড দিয়ে দেবো। ঠিক আছে, মানে আমরা নিজের বাড়িতে নিজেই থাকি, কাউকে ভাড়া করতে কিছু দিই না। ওকে, এখানে সেলফ অকুপাইড করে দিলাম, করে দিয়ে নিচে চলে আসবো। এখানে ইন্টারেস্ট পেবল কিচ্ছু নেই, এখানে শূন্য, ট্যাব শূন্য করে দিয়ে আমরা জিনিসটাকে সেভ করে দেবো। তাহলে সেই ক্ষেত্রে যে এরর যে মেসেজটা সেটা থাকবে না। ওকে, জিনিসটাকে আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, আমাদের এতটা পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। ইনকাম অফ হাউস প্রপার্টিটা আমরা সেলফ অকুপাইড করে জিনিসটাকে প্রসেসটা কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে,
এখানে বিজনেস থেকে আমাদের ইনকামটা চলে এসেছে। ওকে, নেক্সট আমাদের আরেকটা জিনিস ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ইনকাম ফ্রম আদার সোর্স। ওকে, এখানে আমার টিডিএস থেকে 6208 টাকাটা আমাদের চলে এসেছে। ওকে, ইন্টারেস্ট ফর ডিপোজিট ফর ব্যাংক, পোস্ট অফিস, এখান থেকে আমার এই টাকাটা চলে এসেছে। ওকে, এতটা পর্যন্ত ক্লিয়ার। এখানে আমরা অ্যানাদারে যেতে পারি। অ্যানাদারে কি আমাদের আরেকটা যে আমাদের ইনকাম আছে, যেটা আমাদের ব্যালেন্স শিটে আমাদের শো করে রয়েছে। ওকে, এই ইনকামটা আমরা এখানে ঢুকিয়ে দেবো। আমাদের 2236 টাকা আমাদের ইনকাম ফ্রম আদার সোর্স এসবি ইন্টারেস্ট রয়েছে। ঠিক আছে, সেই জিনিসটা আমরা এখানে পুট আপ করে দেবো। এখানে ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট ইনকাম ফ্রম ডিপোজিট ইন ব্যাংক, পোস্ট অফিস, কোঅপারেটিভ সোসাইটি, ডু ইউ হ্যাভ রিসিভ ইনকাম, এখানে আমরা জিনিসটাকে 6208 টাকা ছিল। ওকে, ইকুয়াল টু 6208 টাকা প্লাস কত আছে 2236, কত হচ্ছে আমার 8444 টাকা আমাকে দেখাতে হবে। এবার অনেক কারণ অনেক কোশ্চেন থাকতে হবে, তবে সব এখানে কি বলেছে, ডু ইউ ইন্টারেস্ট, এখানে এই টিডিএস থেকে আমাদের পোস্ট অফিস, ব্যাংকের, সোসাইটি সবকিছু আমার ইন্টারেস্ট এখানে চলে এসেছে। কিন্তু এখানে আমি একটা কথা বলে রাখি, এখানে আমি যে অ্যাকাউন্টে যে আমার ইন্টারেস্টটা নেওয়া হয়েছে, এই ইন্টারেস্টটা হচ্ছে তার এমন একটা ব্যাংক রয়েছে যেই ব্যাংকের কিন্তু সেভিংস অ্যাকাউন্ট। ওকে, তো সেভিংস অ্যাকাউন্টের জিনিসটা আমাদের ইনকাম ট্যাক্সের সাইডে এখানে কিন্তু রেজিস্টার করা নেই, যার ফলে তার ওই এই ইনকামটা ওখানে কিন্তু অ্যাডজাস্ট হয়নি, যার ফলে ইনকামটা আমাদের ঢুকিয়ে নিতে হচ্ছে। ওকে, ক্লিয়ার এতটা? জিনিসটা আমি এখানে পুট করেছি, কত আছে 8444 টাকা। ঠিক আছে, এতটা পর্যন্ত ক্লিয়ার? ওকে, আর এখানে কিছু আমাদের কিছু করার নেই, ডিভিডেন্ড ইনকাম, এনি আদার ইন্টারেস্ট ফ্রম ইনকাম ট্যাক্স ডিপে, এসব কিচ্ছু নেই আমাদের, আমরা জিনিসটা কন্টিনিউ করে দেবো। আচ্ছা, এতটা পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, এখানে সব অল টোটাল আমাদের কমপ্লিট হয়ে গেল, আদার শস্য আমরা নিয়ে নিলাম, আর কিছু এখানে গ্রস টোটাল ইনকামটা আমাদের এখানে শো করে গেল। ঠিক আছে, জিনিসটাকে আমি কনফার্ম করে দেবো। জিনিসটাকে আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দিয়ে নিচের দিকে আমাদের তাহলে কি হলো, পার্সোনাল ইনফরমেশন কমপ্লিট হয়ে গেল, গ্রস টোটাল ইনকাম আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমাদের এখানে এক্সেপ্ট ইনকামটা আমাদের কি আছে, সেই জিনিসটা আমাদের এখানে ফিল আপ করতে হবে। ওকে, হচ্ছে এখানে আমাদের ব্যালেন্স শিটের আমাদের জিনিসগুলো অ্যাডজাস্ট করে এবার এখানে ঢোকাতে হবে। ওকে, এবার হচ্ছে এখানে আমাদের ব্যালেন্স শিট এবং প্রফিট এন্ড লসের জিনিসপত্র এখানে ঢোকাচ্ছে। ঠিক আছে, ফিনান্সিয়াল পার্টিকুলারস অফ দা বিজনেস, এখানে আমি জিনিসটাকে অ্যাড ডিটেইলস এ চলে যাব। অ্যাড ডিটেইলস এ যাওয়ার পর এখানে এবার আমাদের জিনিসগুলো পুট করতে হবে। ওকে, ফার্স্ট আমাদের কি আছে, পার্টনার্স, মেম্বার্স, ওন ক্যাপিটাল। ওন ক্যাপিটাল আমাদের কত আছে, আমাদের ওন ক্যাপিটাল কত হয়েছে, এটা আমাদের এখন ওন ক্যাপিটাল আছে। ওকে, জিনিসটা আমি ওখানে পুট করে দিচ্ছি। ওকে, 769,325 হয়ে গেল। সিকিউরড লোন কিচ্ছু নেই, সিকিউরড লোন আমি 0 করে দিচ্ছি, আনসিকিউরড লোন আমার কিচ্ছু নেই, 0 করে দিলাম। ঠিক আছে, এতটা পর্যন্ত ক্লিয়ার? অ্যাডভান্স কিচ্ছু নেই, সানডে ক্রেডিটর্স আমাদের কিচ্ছু নেই। ওকে, সানডে ক্রেডিটর্স আমাদের কিচ্ছু নেই, আদার্স লাইবিলিটি আমাদের কিচ্ছু নেই, টোটালটা আমাদের হয়ে গেল। নেক্সট আমাদের কাছে ফিক্সড অ্যাসেট আছে। ওকে, এবার ফিক্সড অ্যাসেটটা আমাদের ফিল আপ করতে হবে। ফিক্সড অ্যাসেটটা আমাদের কি কি আছে সেই জিনিসটা দেখার জন্য আমি কি করব, সেই জিনিসটার জন্য আমি এখানে দেব হচ্ছে ইকুয়াল টু এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা। ফিক্সড অ্যাসেট আমাদের কমপ্লিট হয়ে গেল। কত হলো 76675। ওকে, ৭৬,০০০ টাকা আমাদের এখানে হয়েছে, 76675। ওকে, 76675। ওকে, এতটা পর্যন্ত আমাদের হয়ে গেল। নেক্সট আমাদের স্টক কি আছে এখানে। ওকে, ইনভেন্টরিজ আমাদের এখানে জিজ্ঞাসা করছে স্টক আমাদের কি আছে, এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। স্টক আমাদের হচ্ছে ১,০২,৩৬২। ঠিক আছে, ১,০২,৩৬২। ঠিক আছে, এতটা পর্যন্ত ক্লিয়ার? নেক্সট আমাদের সানডে ডেটর্স কি আছে, সানডে ডেটর্স হচ্ছে আমাদের ৪,৯৯,১৬৬। ৪,৯৯,১৬৬
4,99,166। ওকে, 4,99,166 হয়ে গেল। নেক্সট আমাদের কি আছে, ক্যাশ ইন হ্যান্ড। এখানে আমাদের ইনকাম ট্যাক্সের সাইডে কি জিজ্ঞাসা করছে, ইনকাম ট্যাক্সের সাইডে আমার এখানে জিজ্ঞাসা করছে হচ্ছে ব্যাংক ব্যালেন্স উইথ ব্যাংক। ব্যাংকের ব্যালেন্স আমার কি আছে সেই জিনিসগুলো আমি ইকুয়াল টু এটা প্লাস এইটা এন্টার 34,490 টাকা। ওকে, 34,490 টাকা হয়ে গেল। ক্যাশ ইন হ্যান্ড, হ্যান্ডে কত আছে আমাদের 56,632 টাকা, 56,632 টাকা। ঠিক আছে, এতটা পর্যন্ত হয়ে গেল। নেক্সট আমাদের লোন কিছু আছে, আমাদের লোন কিছু নেই, জিরো, ট্যাব জিরো। ওকে, ক্লিয়ার। ঠিক আছে, এতটা পর্যন্ত আমাদের হয়ে গেল। আদার অ্যাসেট আমাদের কিচ্ছু নেই। তারপর কত হলো 7,69,000। এখানে কিছু আমাদের ডিসপুট হয়েছে, ডিসপুটটা আমি বের করে নিচ্ছি। 7,6,9,325 মাইনাস 7,6,9,055 এন্টার 270 টাকা আমার ডিসপুট হচ্ছে। ওদের ডিসপুটটা হলো, আমি একটুখানি ভেরিফিকেশন করে নিচ্ছি। আমাদের লায়াবিলিটি সাইড মিলে গেছে। ফিক্স অ্যাসেট আমাদের এখানে হিসাব অনুযায়ী আমাদের ঠিকই আছে, আমাদের হিসাব অনুযায়ী এখানে ফিক্স অ্যাসেট ঠিক আছে। আমাদের ইনভেন্টরিজ 1,00,000 এত ঠিক আছে। আমাদের তারপর হচ্ছে সানডি ডেটর 4,99,166 ঠিক আছে। ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে আমাদের 56,352, 56,632 হবে। ওকে, 56,632, তাহলে জিনিসটা আমাদের এবার মিলে গেল। ওকে, জিনিসটাকে আমি অ্যাড করে দেবো। এতটা পর্যন্ত হয়ে গেল। এবার আমাদের এখানে ফিনান্সিয়াল যে আমাদের রয়েছে বিজনেসের, এটা আমাদের টু সাইড মিলে গেল। ওকে, জিনিসটাকে আমি কি করব, জিনিসটাকে আমি এবার কনফার্ম করে দেবো। ওকে, কনফার্ম করে দিলাম। এবার হচ্ছে ডিডাকশনে চলে আসবে। এবার আমরা ডিডাকশনে চলে আসলাম। এবার আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে 80C দেখতে হবে। আর ইউ এলিজিবল টু ক্লেম ডিডাকশন অফ দ্য এক্সপেন্স অফ payment made through life insurance premium of public provident fund or 5-year tax ever fixed. ওকে, আমাদের এখানে এবার কি করতে হবে, 80C টাকে ইয়েস করতে হবে, বিকজ আমার কিন্তু এখানে LIC পেমেন্ট রয়েছে 11,760 টাকা। এখানে আমি সেটা করে দেবো, 11,760 টাকা করে দিলাম। আর কিছু আমাদের নেই, ওটা পার্সোনাল আছে, উপরে সে পার্সোনাল সে বিজনেস থেকে তুলেছে, এটা তার পার্সোনাল ব্যাপার, আমাদের কিছু এখানে মাথা ঘামানোর দরকার নেই। ওকে, নেক্সট আমি কি করব, এখানে আর আমাদের কিচ্ছু নেই, জিনিসটাকে আমি কনফার্ম করে দেবো। ওকে, ঠিক আছে, এখানে আর আমাদের কিছু ফিল আপ করার দরকার নেই, 80C আমি ভরে দিয়েছি, আর এখানে কিচ্ছু নেই। ওকে, জিনিসটাকে আমি কনফার্ম করে দিলাম। ওকে, এতটা পর্যন্ত ক্লিয়ার। আমাদের চারখানা স্টেজ আমাদের কমপ্লিট হয়ে গেল। ট্যাক্স পেড এখানে আমাদের জিরো দেখাচ্ছে, কারণ এখানে ট্যাক্স হচ্ছে না, কারণ আমাদের 5 লাখ টাকা পর্যন্ত আমরা যখন 12,500 টাকা আমাদের ট্যাক্স হয়, তখন আমরা রিভার্ট পেয়ে যাই 12,500 টাকা। ওকে, তার জন্য কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না আমাদের। এখানে আমাদের ভেরিফিকেশন, ভেরিফাই ইওর ট্যাক্সেস পেড ডিটেলস। ওকে, এখানে আমাদের কিচ্ছু ডিটেলস আমাদের এখানে ভরতে লাগবে না। ওকে, জিনিসটাকে আমরা টোটাল ট্যাক্স পেড, টোটাল কোনো ট্যাক্স পেড করে আমরা রাখিনি, যার জন্য আমাদের এখানে কিছু দেখতে লাগবে না। ওকে, আমরা প্রসেসিংটাকে এগাচ্ছি। এবার এখানে আমাদের অনেক কটা কমপ্লিট করা হয়ে গেল। টোটাল ট্যাক্স লাইবিলিটি আমাদের জিরো দেখাচ্ছে। তো আমরা যখন ভেতরে এন্ট্রি করব, আমরা টোটাল ট্যাক্স লাইবিলিটির মধ্যে আমরা এখানে ক্লিক করলাম। ওকে, এখানে গ্রস টোটাল ইনকাম আমাদের দেখিয়ে দিয়েছে, টোটাল ডিডাকশন আমাদের দেখিয়ে দিয়েছে, টোটাল ইনকাম আমাদের কত হলো দেখিয়ে দিয়েছে। ট্যাক্স পেবেল অফ ইনকাম আমাদের 1,815 টাকা দেখাচ্ছে। ডিভাইড আন্ডার সেকশন 87, এখানে আমি 12,500 টাকা পর্যন্ত ছাড় পাবো যদি 5 লাখ পর্যন্ত আমার ইনকাম থাকে। ওকে, ট্যাক্স পেবেল আফটার ডিভাইড জিরো। ওকে, টোটাল শেষ কিচ্ছু নেই। ওকে, রিলিফ কিচ্ছু নেই আমাদের। টোটাল এখানে টোটাল ট্যাক্স ফি আর ইন্টারেস্ট পেবেল জিরো, তার মধ্যে আমাদের কিন্তু কোনো ট্যাক্স এখানে পেমেন্ট করতে হবে না। ওকে, এতটা পর্যন্ত ক্লিয়ার। সব ডাটা আমাদের পুট করা হয়ে গেছে। এবার আমাদের ভেরিফিকেশনের প্রসেস রয়েছে। ওকে, এবার আমাদের ভেরিফিকেশনের প্রসেস রয়েছে, সেই ভেরিফিকেশনের প্রসেসটা আমরা এবার দেখব।
ভেরিফিকেশনের প্রসেস এখানে আমরা প্রডিউসে চলে আসব। ওকে, নেক্সট আমরা চলে আসলাম ইউ নিড টু মেক পেমেন্ট 0। এবার 0 টাকা আমাদের পেমেন্ট করতে হবে। তার ক্ষেত্রে এখানে কোনো আমাদের অ্যামাউন্ট পেমেন্ট 0 দেখাচ্ছে, তার মানে কোনো কিছু আমাদের দরকার পড়ছে না। এবার আমাদের কি আছে, প্রিভিউ রিটার্ন। এবার আমাদের এই রিটার্নের কপিটার সাথে সাথে আমাদের এখানে ইনকাম ট্যাক্সের অ্যাকনলেজমেন্ট দুটোকে আমরা ভেরিফাই করাতে হবে। সেটার জন্য কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে জিনিসটাকে এখানে আমাকে রাইট মারতে হবে। ওকে, রাইট মারা হয়ে গেল। আইডেন্টিফিকেশন নাম্বার অফ টিআরপি কিচ্ছু নেই এগুলো, ঠিক আছে। এখানে আমি আবার টিক মেরে দিচ্ছি, হয়ে গেল। নিচে চলে আসবো, এখানে প্রসিড টু প্রিভিউতে আমরা ক্লিক করে দেবো। প্রসিড টু প্রিভিউতে আমরা ক্লিক করে দিলাম। প্রিভিউ এন্ড সাবমিট ইউর রিটার্ন, এখানে আমাদের অপশন চলে এসেছে। ওকে, আমি নিচে চলে আসবো। সিকিউরিটি পারপাসের জন্য আমি কিচ্ছু এখানে দেখাতে পারবো না। প্রসিড টু ভ্যালিডেশন আমি চলে আসলাম। এবার এখানে এসে প্রসিড টু ভ্যালিডেশনে আমি ক্লিক করবো। ওকে, প্রসিড টু ভ্যালিডেশনে আমি ক্লিক করলাম। এখানে আমাদের চারখানা জিনিস এখানে প্রবলেম হয়েছে, সেই জিনিসগুলো আমাদের এখানে একটা আমার এরর রয়েছে। প্লিজ এন্টার এ রেসিডেন্ট অফিস ফোন নাম্বার, এই জিনিসটা এখানে আমাদের এরর রয়েছে, জিনিসটাকে আমাদের এবার ফিক্সড করতে হবে, ঠিক আছে। যে এররটা ছিল সেই এররটা কিন্তু আমি ফিক্সড করে দিয়েছি। এখন এখানে ভেরিফিকেশন সাকসেসফুল দেখাচ্ছে। ওকে, এবার আমি কি করব, প্রসিড টু ভেরিফিকেশনে আমি ভেরিফিকেশনের জন্য পাঠাবো। ওকে, এখানে আমাদের তিনখানা অপশন দিয়েছে। ই ভেরিফাই নাও, এটা যদি আমাদের আধার লিংক থাকে ওটিপির মাধ্যমে, তাহলে আমাদের এখানে ই ভেরিফাই নাওতে আমরা করতে পারি। কিন্তু আমি ব্যাঙ্গালোরে পাঠাবো, 120 দিনের মধ্যে সেখানে ভেরিফিকেশন হবে। তারপরে গিয়ে আমরা 120 দিন পর জিনিসটা আমরা অরিজিনালটা আমাদের রিটার্নের ফাইলটা আমরা অনলাইন থেকে আবার ডাউনলোড করে নেব। সেক্ষেত্রে আমি এখানে ভেরিফাই ভায়া ITR 5 এ ক্লিক করে জিনিসটাকে আমি কন্টিনিউ করে দিচ্ছি। জিনিসটা আমাদের সাবমিট করা হয়ে গেল। এখানে আমরা ডাউনলোড এবার ITR 5 এর যেটা এটা আমরা এবার ডাউনলোড করে নেব, ঠিক আছে। এখানে আমি সেভ ফাইলে যখনই ক্লিক করব জিনিসটা আমি ডাউনলোড করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের অ্যাকনলেজমেন্ট আমরা পেয়ে গেলাম। এটাকে এবার আমাদের ভেরিফিকেশনের জন্য ব্যাঙ্গালোর পাঠাতে হবে উইদিন 120 ডেজের মধ্যে। ওকে, কিভাবে ইনকাম ট্যাক্স ফাইল করতে হয় সেই জিনিসটা আমি খুব ভালোভাবে বোঝালাম। এরপরও যদি কারোর কোনো কোয়ারিজ থেকে থাকে সেই ক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেব। এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এইভাবে অ্যাকাউন্ট জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, ট্যালি এরকম সমস্ত ভিডিও দেখার জন্য।